ফেসিবাদ বিরোধী দুঃখজনক হলেও সত্য, আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সরকারের প্রতি আহ্বান রাখবো, আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করুন। জুলাই নিয়ে আপনারা কি অবস্থান নেবেন, বা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে রায়, সেই রায় বাস্তবায়নে আপনার কি ভূমিকা থাকবে। আমরা এখানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি উপস্থিত আছি, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা, এবং এখানে আমাদের সামনে উপস্থিত আছে ছাত্র অধিকার পরিষদের প্রধান সম্পাদক এবং দপ্তর সম্পাদক, পাশাপাশি উপস্থিত আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি কে এম রাকিব। আমরা এই পর্যায়ে কে এম রাকিবের বক্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আমাদের একটা স্বপ্ন ছিল যে অভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা কি। আমি বলবো, আজকের বাংলাদেশ যারা নেতৃত্ব দিচ্ছে, আজকের বাংলাদেশে যারা বিরোধী দলে আছে, সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, সবাই কিছু অংশ তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। বাকিটা নির্বাচিত সরকারের দরকার ছিল, নির্বাচিত সরকার এসে করবে, তারই একটা অংশ ছিল গণভোট। আমরা সবাই দেখেছি যে আমরা গণভোটের পক্ষে প্রচার করেছি, একমাত্র একটি দল ছাড়া, সেটা ছিল আওয়ামী লীগ। সেটা ছিল এদেশকে ভারতের কাছে বর্গা দেওয়া ফাঁসির সরকার, হাসিনার সরকার। তাছাড়া আমরা সবাই কিন্তু গণভোটের পক্ষে ছিলাম। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে আমরা এই গণভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে দেখেছি। তাই আমরা এই সরকারকে অনুরোধ করব, আমরা এখনো মনে করি এখনকার সরকার এবং বিরোধী দল সবাই আমরা গণভোটের পক্ষে, কারণ সবাই গণভোট মেনে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এখন যদি নতুন কোনো কিছু উত্থাপন করা হয়, এই সরকার যদি মনে করে যে গণভোট দরকার কি দরকার না, তাহলে সেটা তাদের পক্ষ থেকে স্পষ্ট করা দরকার। যদি গণভোট, আমরা এখনো ধরে নিচ্ছি তারা গণভোটের পক্ষে আছে, সবাই গণভোটের পক্ষে, তাহলে সেটাকে দ্রুত কার্যকর করা হোক। যদি গণভোট এদেশের মানুষের জন্য, এদেশের জন্য ক্ষতিকর হয়, তাহলেও সেটা যেন তারা তুলে ধরে এবং গণভোটের এই ফায়সালাটা যাতে তারা দ্রুত করে। আমার সভাপতি সেক্রেটারি আছেন, তারা আরও অনেক কিছু বলবেন। আমি শেষ করছি। আপনারা জানেন যে আরেকটা বিষয় নিয়ে একটু আমরা সোশ্যাল মিডিয়ায় আলোচনা দেখছি যে সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একটা পোস্টকে ঘিরে একটা সমালোচনা দেখছি যে তিনি জুলাই জন্ম দিয়েছেন, এরকম একটা কথা নিয়ে। আমি মনে করি যে মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর শুধু জুলাই জন্ম দেননি, বরং তিনি জুলাইকে লালন পালনও করেছে। তার মনে হয় এই কথাটা যুক্ত করতে সে ভুলে গিয়েছিল। কারণ আমরা সেই 18 সাল থেকে দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য লড়াই করে আসছি। তেমনিভাবে আমরা আগস্ট পরবর্তী সময় যখন অন্যরা সুযোগ পেয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছিল, যখন অন্যরা সুযোগ পেয়ে দেশকে বিক্রি করার পায়তারা করছিল, তখনও কিন্তু আমরা সুযোগ সন্ধানী না হয়ে আমরা এই রাজু ভাস্কর্যে আমরা দেশের বিভিন্ন জায়গা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অপকর্ম নিয়ে আমরা কথা বলেছি। সুতরাং আমরা জুলাই শুধু জন্ম দেইনি, আমরা জুলাইকে লালন পালনও করেছি। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি এবং সলিমুল্লাহ মুসলিম হলের নির্বাচিত জিএস সাদমান আবদুল্লাহ।
আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমার সহযোদ্ধাবৃন্দ, সবাইকে শুভ সকাল। আজকের এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পূর্বে আমি স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দেওয়া, চোখ হারানো, হাত পা হারানো, পঙ্গু হয়ে যাওয়া সেই সকল বীর যোদ্ধাদের, সেই সাথে ছাত্র অধিকার পরিষদের প্রায় 9 জন শহীদ, তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থান কারো একক সম্পত্তি নয়। এই বিষয়টি নিয়ে যারা ধোঁয়াশা করার চেষ্টা করছে তাদের স্পষ্ট হওয়া প্রয়োজন। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন প্রত্যেকেই জুলাইয়ের স্টেক হোল্ডার এবং তারা দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদে তারা জায়গা করে নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদের পক্ষের যে শক্তি, ভারতীয় আধিপত্যের পক্ষের যে শক্তি ছিল, তাদেরকে আমরা দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিয়েছি। অর্থাৎ এই সংসদে নির্বাচিত সকল প্রতিনিধিগণ জুলাইয়ের পক্ষের শক্তি, জুলাইয়ের সপক্ষের শক্তি। আপনারা থাকবেন ছাত্র অধিকার পরিষদ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় 700 সদস্য নিয়ে, 700 ছাত্র অধিকার পরিষদ সদস্য নিয়ে সারা দেশে গণভোটে হ্যাঁ পক্ষে প্রচারণা চালিয়েছে, গণভোটের প্রকাশ্যে ক্যাম্পেইন চালিয়েছে, অনলাইন অফলাইন বোথ সাইডে তারা ক্যাম্পেইন চালিয়েছে। গণ অধিকার পরিষদের সর্বাধিনায়ক সভাপতি গর্বের সাথেই বলতে পারি, কারণ আপনি জেনে থাকবেন 2018 সালের পর 18 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা এই ছাত্র সংগঠন ক্যাম্পাস থেকে শুরু করে সারা দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য যে পরিমাণ আন্দোলন সংগ্রাম করেছে, শত হামলা মামলার পরেও তারা কখনো তাদেরকে দমাতে পারেনি। জুলাই একদিনে সৃষ্টি হয়নি। জুলাইয়ের পেছনে যে নায়ক, যে সর্বাধিনায়ক যারা দাবি করছেন, তারা কখনো একদিনে সৃষ্টি হয়নি, রাতারাতি সৃষ্টি হয়নি। কাজেই তারা যখন তাদের বক্তব্য দেওয়ার আগে নিজের সম্পত্তি হিসেবে জুলাইকে নিয়ে ধারণ করছেন, তাদেরকে আমি বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই, জুলাইয়ের পেছনে যাদের একদম বিন্দু থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত অবদান রয়েছে, সবাইকে তারা স্মরণ করে এবং জুলাইয়ের পেছনে তাদের কাদের অবদান সবচেয়ে বেশি বা কাদের অবদান কম, এই বিষয়ে মারামারি না করে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা কীভাবে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে পারবো সেই বিষয়ে যাতে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সহযোগিতাপূর্ণ মনোভাব স্থাপন করতে পারি। সেই সাথে আজকের সংবাদ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য, সেটি হচ্ছে আমাদের যে নির্বাচিত সরকার এখন পর্যন্ত জুলাই সনদ স্পষ্ট কোনো মতবাদ তারা ব্যক্ত করেনি। এখন পর্যন্ত স্পষ্ট কোনো মনোভাব আমরা এখন দেখতে, মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে যে জুলাই আমরা পেয়েছি, যে জুলাইয়ের কারণে আমাদের অস্তিত্ব রয়েছে, যে জুলাইয়ের কারণে আমরা সম্মিলিতভাবে জুলাইয়ের সপক্ষে যে শক্তি রয়েছে তাদেরকে সাথে নিয়ে মানে জনগণের সামনে কিভাবে জুলাইকে উপস্থাপন করা যায় সেই বিষয়ে সুস্পষ্ট মতবাদ দিতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্য ছিল একটি সুশৃঙ্খল বাংলাদেশ, ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম সেটি বাস্তবায়নের পথে এগিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে একটা বিষয় এসেছে যে জুলাইয়ের যে শক্তি, তাদের মধ্যে যে এক ধরনের বিভক্তি হওয়া, সেটা অত্যন্ত দুঃখজনক। একটা বিষয় স্পষ্ট যে আমরা জুলাইয়ে কিন্তু সবাই ঐক্যবদ্ধ ছিলাম, আর বাংলাদেশ যদি নতুনভাবে বিনির্মাণ করতে চাই আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি যে এক একজনের বিরুদ্ধে সরকারি দল বিরোধী দলের বিরোধী দলের বিরুদ্ধে এক ধরনের নেগেটিভ তৈরি করার চেষ্টা করছে। যারা বিরোধী পক্ষ আছে তারা সরকারি দলের বা কেউ কেউ যারা মন্ত্রী প্রতিমন্ত্রী তাদেরকে এমনভাবে কটাক্ষ করছে, মনে হচ্ছে না তারা এই অল্প কিছুদিনের মধ্যে যারা কিছুদিন পূর্বে বন্ধু ছিল এখন শত্রু হয়ে গেছে। আমরা কিন্তু এমন বাংলাদেশ চাই না যেখানে পূর্বে কাউকে কটাক্ষ করা হতো। সমালোচনা অবশ্যই থাকবে, একজন মানুষ, আমি ব্যক্তি হিসেবে আমার সমালোচনা থাকতে পারে, কিন্তু সমালোচনার ভাষা কী হবে সেটা অবশ্যই আমার জানা থাকা উচিত। বিশেষ করে গতকালকে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি উল্লেখ করেছেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি বলেছেন জুলাইকে আমরা জন্ম দিয়েছি। সেটা অনেকেই মানতে পারছে না, তারা মনে করছে জুলাইয়ের একমাত্র শক্তি হচ্ছে তারা। কিন্তু এই জুলাইকে যদি আপনারা যদি এটা পর্যালোচনা করতে চান,
অবশ্যই সেটা মানতে হবে। 18 থেকে যারা 24-এর যে আন্দোলনের যে লিগাসি যারা ধারণ করেছে তাদেরকে আমরা বলতে হবে যে এই জুলাই আন্দোলন জন্ম দিয়েছে। এই ব্যাপারটা শুধু আমাদের বক্তব্য না, আপনারা যারা জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিল সাদেক ক্যাম্পকে জিজ্ঞাসা করেন, তিনিও কিন্তু তার বক্তব্য স্পষ্ট করেছে যে যদি ছাত্র অধিকার পরিষদ না থাকতো তাহলে হয়তো আমরা এই 24-এর গণ অভ্যুত্থান দেখতে পেতাম না। কারণ 24-এর যে আন্দোলন তার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেখানে কোথাও আন্দোলন সংগ্রাম করা যেত না, কথা বলার পরিস্থিতি ছিল না, আমরা অল্প কয়েকজন হলেও আমরা কথা বলতাম, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতাম এবং আমাদের অবস্থান স্পষ্ট করতাম। সেই ধারাবাহিকতার ফলে কিন্তু 24-এর গণ অভ্যুত্থান। আরেকটা বিষয় স্পষ্ট, কিছু হলে অনেকেই আমাদেরকে টেকিং করার চেষ্টা করেন। আমরা বিকাশে নিয়ে আমরা টাকা উত্তোলন করেছিলাম। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই বিকাশের টাকা কিন্তু আপনাদের পকেটেও আছে। আপনাদের যে নেতা নাহিদ ইসলাম তার পেটেও বিকাশের টাকা আছে। আপনাদের নেতা আক্তার হোসেন এবং আসিফ মাহমুদ সে কিন্তু বিকাশের টাকায় তারা, এবং আক্তার হোসেন এবং আসিফ মাহমুদ আমরা একই সাথে জেলে ছিলাম। এই বিকাশের টাকা দিয়ে আমাদের বিকাশ থেকে টাকা উত্তোলন করে জেলে টাকা পাঠানো হয়েছে। আমরা একই সাথে এই বিকাশের টাকা খেয়েছি এবং আমরা একই সাথে একই রুমে পাশাপাশি ছিলাম। এখন যাদের পিছনে আপনারা রাজনীতি করেন, আপনারা যে আমাদেরকে বিকাশ বলে আমাদেরকে গালি দেন, এই গালি আপনাদের নেতাদের উপরে কিন্তু যায়। এই টাকার পদ্ধতিটা আমরা 18 সালে আমরা যখন আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম, আমরা জনগণের কাছ থেকে জনগণের মতামতের ভিত্তিতে আমরা টাকা উত্তোলন করেছিলাম, কিন্তু আপনারা বারবার আমাদেরকে কটাক্ষ করেন বিকাশ বলে। পাশাপাশি গণ অভ্যুত্থানের অন্যতম নেতা যিনি 18 জুলাই শেখ হাসিনার পতনের ডাক দিয়েছিলেন, তার অবদানকে আপনারা অস্বীকার করতে চান। তিনি যদি এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা রক্ষা না করতেন 24-এর গণ অভ্যুত্থান হতো না। সেটা হয়তো আগে পিছিয়ে হইতে পারতো, কিন্তু 24-এর যে গণ অভ্যুত্থান তার অবশ্যই অবদান ছিল। যখন আন্দোলন সংগ্রাম একদম নীরব হয়ে গিয়েছিল, নিস্তেজ হয়ে গিয়েছিল, তখন তিনি কিন্তু কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন শেখ হাসিনার পতন 90% পতন হয়ে গিয়েছে, আর 10% বাকি আছে, আপনারা ধাক্কা দিন। তখন কিন্তু আন্দোলন উজ্জীবিত হয়েছিল এবং শেখ হাসিনার 2 দিনের মাথায় শেখ হাসিনার পতন হয়েছে। তো সেই অবদান আপনারা ভুলে যাবেন না। আমরা আবারও এর সাথে স্মরণ করে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের যে সবচেয়ে বেশি ভূমিকা ছাত্র অধিকার পরিষদের ছিল এবং সাবেক বিপি জনাব নুরুল হক নুরের ছিল। এবং আমরা যে এখানে যেই উদ্দেশ্যে আজকে এখানে সংবাদ সম্মেলন করছি, বিশেষ করে সরকারের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা জুলাই নিয়ে আপনাদের কি ভূমিকা সেটা স্পষ্ট করবেন, আপনাদের অবস্থান স্পষ্ট করবেন।